হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আজকে আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে টেক্সট ইমেজ থেকে অনলি টেক্সট কনভার্ট করে এমএস ওয়ার্ড অথবা ডক্স ফাইলে রূপান্তরিত করবেন। ইভেন সেই সেই টেক্সটকে ইংলিশে ট্রান্সলেট করবেন। তো টেক্সট ইমেজটা কি সেটা আমি অ্যাট ফার্স্ট দেখাবো। যে টেক্সট ইমেজটা হচ্ছে এই যে এরকম আমার পিসিতে আমি দেখাইতেছি। তো এটা আমার মোবাইল দিয়ে ওঠানো। তো আপনারা অবশ্যই যে ইমেজটা উঠাবেন ওটা নিট অ্যান্ড ক্লিনভাবে উঠানোর ট্রাই করবেন, যাতে এই সাইটে বা অথবা এই সাইটে কোনো লেখা মানে এক্সট্রা না থাকে, আর ইমেজের ভিতর দিয়ে যাতে কোনো ধরনের ভাঁজ না পড়ে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এই কাজটি করব। তো অ্যাট ফার্স্ট আমরা একটা ব্রাউজার ওপেন করব। তো আমি একটা ব্রাউজার ওপেন করলাম, গুগল ক্রোম ব্রাউজার। তো এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে দেখবেন যে এখানে সাইন ইন একটা অপশন আসবে। তো অবশ্যই আপনারা গুগল জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করবেন। তো সাইন ইন করার পরে পাশেই দেখবেন যে এরকম গুগল অ্যাপস, এই যে এখানে মাউসটা ধরার পরে দেখবেন যে গুগল অ্যাপস নামে অ্যাপস দেখাচ্ছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগল ড্রাইভে ক্লিক করবেন। তো গুগল ড্রাইভে ক্লিক করার পরে গুগল ড্রাইভ ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে এখান থেকে আপনি নিউয়ে ক্লিক করার পরে কোনো ফোল্ডার ক্রিয়েট যদি চান তাহলে ক্রিয়েট করতে পারেন। তো আমার অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, তো আমি এই ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে এই ফাঁকা জায়গার মধ্যে আমি ওই ইমেজটা, এই টেক্সট ইমেজটা আপলোড করব। তো এই টেক্সট ইমেজটা আপলোড করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আপলোড ফাইলস নামে অপশন দেখাবে। তো আপলোড ফাইলস নামে অপশন দেখার পরে আমারটা যেহেতু ফাইলসটা ডেস্কটপে আছে, তো ডেস্কটপ থেকে আমি দেখব কোথায় আছে ডেস্কটপে। তো এই যে টেক্সট ইমেজ নামে এই জেপিজি ফাইলটা আমি ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখবেন যে এখানে আপলোডিং ওয়ান আইটেম দেখাচ্ছে। তো টেক্সটটা আমার আপলোড হচ্ছে, ইমেজটা। তো একটু সময় লাগবে সম্ভবত, মানে নেটের স্পিডের উপর নির্ভর করবে। তো একটু ওয়েট করবেন। আর এর ফাঁকে একটা কথা বলে রাখি যে এই টিউটোরিয়ালটা অবশ্যই শিক্ষার্থী ভাইদের জন্য যারা পাবলিক ভার্সিটি অর প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করেন, তাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট তৈরি করতে এটি হেল্প করবে। তো আমার ইমেজটা সম্ভবত আপলোড শেষ পর্যায়ে ফিনিশিং আপলোডেড দেখাচ্ছে। তো একটু পরে এখানে শো করবে। তো এখানে শো করা পর্যন্ত অপেক্ষা করবে। এই যে আমার টেক্সট ইমেজটা চলে আসছে। তো একটু ওয়েট করবেন, এই যে দেখাচ্ছে। তো ইমেজ টেক্সটটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথ কার্সারটা ধরার পরে এখানে দেখবেন যে গুগল ডক্স নামে অপশন আছে। এই গুগল ডক্সে ক্লিক করবেন। তো এই গুগল ডক্সে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এরকম লাল নীল বিভিন্ন ধরনের কালারিং হচ্ছে। তার মানে এখানে এই যে ইমেজ ফাইলটা, যে আমাদের ইমেজ ফাইলটার এই লেখাগুলো এমএস ওয়ার্ডে অথবা ডক্স ফাইলে কনভার্ট হচ্ছে। এই কারণে একটু প্রসেসিং চলছে। তো নেটের স্পিডের কারণে একটু সময় নিতে পারে। তো আমরা কনভার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এর ফাঁকে এই যে কনভার্ট হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে অবশ্য। তো এই দেখেন, একটু ওয়েট করুন। এই যে ইমেজটা চলে আসছে। তো ইমেজটা চলে আসার নিচে দেখবেন যে ইমেজের ভিতরে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আলাদা হয়ে যাচ্ছে নিচে। এই যে দেখুন, এই টেক্সটগুলো আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে গেছে অলরেডি। তো এই টেক্সটগুলো আছে বাংলায়। তো এটা আমরা ইংলিশে কনভার্ট করব। ইংলিশে কনভার্ট করার জন্য এখানে আবার একটা নিউ ট্যাব ওপেন করার পরে সার্চ করবেন গুগল ট্রান্সলেট হ্যাঁ, আমার অলরেডি লেখা ছিল, চলে আসছে। গুগল ট্রান্সলেট লিখে ইন্টার চাপ দেবেন। ইন্টার চাপ দেওয়ার পরে গুগল ট্রান্সলেট এই লেখাটার নিচেই দেখবেন যে একটা ওয়েবসাইট দেওয়া আছে যে translate.google.com। এই গুগল ট্রান্সলেট টেক্সটের উপর ক্লিক করবেন।
ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এই বক্সের মধ্যে আমাদের যেহেতু বাংলা টেক্সট, তো আমরা এই দিকে বাংলা সিলেক্ট করব। তো এদিকে বাংলা সিলেক্ট করার জন্য এখানে বিভিন্ন ডিট্যাক্ট ল্যাঙ্গুয়েজ আছে। তো ডিট্যাক্ট ল্যাঙ্গুয়েজ থাকার পরে আমরা বেঙ্গলি এই যে বেঙ্গলি সিলেক্ট করব। বেঙ্গলি সিলেক্ট করার পরে এখানে ইংলিশ সিলেক্ট করা থাকবে। তো তারপরে আমরা এই বাংলা লেখাগুলো পুরোটাই কপি করে নেব। হ্যাঁ, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে কপি অপশন আছে, কপি করার পরে এখানে আমরা আবার রাইট অপশন ক্লিক করার পরে পেস্ট করার পরে দেখবেন যে এখানে ট্রান্সলেটিং হয়ে গেছে ইংলিশে। তো ইংলিশে ট্রান্সলেটিং হওয়ার কারণে এখানে দেখবেন যে স্টার চিহ্নের মতো দেখা যাচ্ছে। তো এখানে এটা হচ্ছে সেভ বাটন আর এটা হচ্ছে কপি। আর আপনারা যদি কেউ অডিও শুনতে চান, এখানে ক্লিক দিলে আপনাদের এই লেখাগুলো পড়ে শোনাবে। তো যাই হোক, এটা বাংলা থেকে ইংলিশে কনভার্ট হয়ে গেছে। তো এই ইমেজটা এখানে এই যে কপি দেখাচ্ছে, এখানে ক্লিক করার পরে পুরোটাই কপি হয়ে যাবে। এই কপিটুকু আপনারা আপনাদের পিসির যে কোনো টেক্সট ডকুমেন্টে সেভ করে রাখতে পারেন। তো এখানে ওপেন করার পর এখানে কিবোর্ডের কন্ট্রোল ভি প্রেস করলে এখানে অলরেডি লেখাগুলো চলে আসবে। এই যে লেখাগুলো চলে আসছে। তো এই লেখাগুলো আপনাদের বিভিন্ন অ্যাসাইনমেন্টে ইউজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আর আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে দেখবেন যে লাল সাবস্ক্রাইব বাটন আছে, এখনই সাবস্ক্রাইব করবেন। আর কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওর নিচে। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, ভালো থাকবেন।